শিব পার্বতী কিন্তু একই সুধায় বাঁধা রয়েছে। পেয়ে যাবে রেস্ট রুম, পেয়ে যাবে রেস্টুরেন্ট, খাওয়ার ব্যবস্থা, স্ন্যাক্স জাতীয় সব কিছুই কিন্তু পাবে একদম বাইরে। সম্পূর্ণটাই ঘাট জুড়ে কিন্তু সেই বাউন্ডারিটা করা রয়েছে। দেখতে পাচ্ছ অনেক বড় ঘাট কিন্তু রয়েছে এটা। এই রাস্তায় অনেক দোকান রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যারা, এই প্যারা কিন্তু 360 টাকা কেজি। দেখতেই পাচ্ছ এই যে হোটেলের খাবার একদম হাই ক্লাস। তোমরা এখানে এসে হোটেলে যে খাবে, খাবারটা কিন্তু নিজস্ব দায়িত্ব খেবে না। শিবগঙ্গা ঘাট থেকে প্রচুর, কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণ করা যায় সেই ট্যুর নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে থাকবে ডেডিকেটেড ভিডিও। পুরো রাস্তাটাই কিন্তু একদম যানজট রাস্তা। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সময় তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। ভিডিও শুরু করার আগে সবাই আমার সঙ্গে বলো হর হর মহাদেব। বাবার ডাকে বাবার ধামে পৌঁছাচ্ছি। কলকাতা থেকে পৌঁছাবো আমরা লোকাল ট্রেনে বদ্রীনাথ ধাম। হ্যাঁ ঠিক, সামনে রয়েছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের মেলা কিন্তু শুরু হতে চলেছে। আর শ্রাবণ মাস মানেই কিন্তু বাবার জন্ম মাস। সেই মাসেই কিন্তু বাবার সমস্ত স্থানেই কিন্তু চলে বিশাল বড় অঙ্কের মেলা। আর সেই মেলাতে কিন্তু আমরা ভ্রমণপ্রেমী বা বাবার পাগল সকল সন্তানরা কিন্তু পৌঁছে যাই বাবার স্থানে। তো সে তেমনই একটা জায়গার খোঁজ বদ্রীনাথ ধাম, মানে জাসিডি জংশন পৌঁছে যাবো আমরা। কলকাতা থেকে লোকাল ট্রেনে একদিনে ভ্রমণ করব বদ্রীনাথ ধাম। তো এখন ঘড়িতে সময় আপডেট 10টা 36। আমি কিন্তু বসে রয়েছি আমার হোম টাউন অর্থাৎ নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম থেকে আমরা শুরু করলাম আজকের জার্নি। দেখে থাকো আমাদের ক্যামেরার পিছনে কতটা আমরা জার্নি করি বা কতটা ফিল করি, সেটা কিন্তু আজ তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমরা এই নবদ্বীপ ধাম থেকে 11টা 44-এর কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে পৌঁছাবো আমরা ব্যান্ডেল। তো চলো আমরা প্রথম স্টেপটাই কমপ্লিট করি। সমস্তটাই কিন্তু এই জার্নির মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ঘড়িতে এখন সময় আপডেট 12টা 4। নবদ্বীপ থেকে আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম একদম ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনে আমাদের এখন মশার কামড় খেতে হবে কিছুক্ষণ। তারপরে ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন রয়েছে প্রায় 2টোর দিকে, সেই ট্রেন ধরে পৌঁছাবো আমরা হাওড়া। তো চলো এখন আমরা মশার কামড় খাই আর স্টেশনটাকে দেখাই, একটু ওয়েট করি, এইসবই করবো এখানে দাঁড়িয়ে। এই তো লাইভ, এরই নামই হচ্ছে ব্লগার। পুরো ফাঁকা স্টেশন, এত রাতে লোক আর কি থাকবে, দেখতেই পাচ্ছ সব ঝাড় দিচ্ছে। আমরা যাচ্ছি এখন, এই হচ্ছে ট্রেন। আমরা এই ট্রেনে করে আসলাম, পুরো স্টেশনটাই ফাঁকা। এই স্টেশনে আমরা এখন ওয়েট করবো মোটামুটি ঘন্টা 2 মতো। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় ভোর 2:45। আর ব্যান্ডেলে মোটামুটি আমরা 2 ঘন্টা স্টে করে আদিমগঞ্জ ধরে কিন্তু এসে পৌঁছালাম আমরা হাওড়া। এখন ঘড়িতে সময় আপডেট 2:45। তো এখানেও আরও আমাদের এখনও প্রায় 1 ঘন্টা স্টে করতে হয়েছে, কারণ এখান থেকে ভোর 4টেই রয়েছে ট্রেন। এটা হাওড়া থেকে আমরা চলে যাব কিন্তু বর্ধমান। আমাদের সেকেন্ড জার্নি কমপ্লিট করলাম। এরপরে ধরবো থার্ড জার্নি, মানে সকালবেলায়, যেটা তোমরা কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণ করবে। সেই জার্নিটা শুরু হবে কলকাতা থেকে একদম ভোর 4টেতে। হাওড়া স্টেশন থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি একদম বাইরে, কারণ এখন ঘড়িতে সময় আপডেট প্রায় 3:10। ট্রেন রয়েছে কিন্তু 4টে। হাওড়া থেকে আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইনের লোকাল ট্রেন। সেটা ধরে পৌঁছাবো কিন্তু হাওড়া থেকে 93 কিলোমিটার। আমরা কিন্তু কলকাতা থেকে জার্নি করব লোকাল ট্রেনে 311 কিলোমিটার বাবাধাম। অবশ্যই কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণ করা যায় সেই ট্যুর নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে থাকবে ডেডিকেটেড ভিডিও। যেহেতু আমি কালকে বাড়ি থেকে বেরিয়েছি, তোমরা বলতেই পারো কেন আমি এসছি আগে, কারণ আমাদের কানেক্টিভ কোনো ট্রেন নেই, তাই আমি মাঝরাতে এসে কিন্তু পৌঁছালাম হাওড়াতে। হাওড়া থেকে শুরু করবো বলে ফুল জার্নির ডেডিকেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো হাওড়া স্টেশনের ভিতরে ঢুকি। হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো একদম 4টে হাওড়া বর্ধমান কট লোকাল। সেই লোকাল ধরে পৌঁছাবো কিন্তু প্রথমে বর্ধমান। তোমরা যদি মনে করো এই লোকাল ট্রেন জার্নিটা অ্যাভয়েড করতে পারো, কারণ কলকাতা থেকে 65 টাকার বিনিময়ে কিন্তু লোকাল ট্রেনে আমরা পৌঁছে যাব বাবাধাম, মানে জাসিডি জংশন।
অবশ্যই 311 কিলোমিটার জার্নি করবো আমরা হাওড়া থেকে। প্রথমে আমরা পৌঁছাবো হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে আমাদের ট্রেন রয়েছে একদম জাসিটি। তোমরা যদি মনে করো এই জাসিটি জংশন যাওয়ার জন্য কিন্তু বন্দে ভারত রয়েছে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন, আমি স্ক্রিনে কিছু ট্রেন মেনশন করে দিলাম, সেই ট্রেনগুলো ধরে তোমরা সকাল সকাল পৌঁছাতে পারো কিন্তু জাসিটি জংশন। যেহেতু আমি এই ট্যুরটা একদিনে করব, কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণ, তাই তোমাদেরকে কিন্তু কলকাতা থেকে অনলি ফার্স্ট মর্নিংয়ে যে 4টে ট্রেন সেই ট্রেন ধরতে হবে, বা 4:15 তোমরা মেন লাইনের বর্ধমান লোকাল ধরতে পারো। আমি 4:00 একদম হাওড়া বর্ধমান কট লাইনের লোকাল ধরে কিন্তু পৌঁছাবো বর্ধমান জংশন। 36811 বর্ধমান ভায়া কট লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছাড়বে ভোর 4টে। এখন ঘড়িতে সময় আপডেট 3:42, আর মাত্র 20 মিনিট পর কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে আমাদের গন্তব্য উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে 8 নম্বরে দাঁড়িয়ে রয়েছে 4টের হাওড়া বর্ধমান কট লাইনের বর্ধমান লোকাল। এই ট্রেন ধরে আমরা পৌঁছে যাব হাওড়া থেকে 93 কিলোমিটার দূরে বর্ধমান জংশন। যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। তারপর আমরা বর্ধমান স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যাত্রাপথে আমরা কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, সেইটা দৃশ্যগুলো অনুভব করো সায়েন্স স্ক্রিনে। আমরা কিন্তু চলে আসলাম বালি। হাওড়া থেকে কিছু স্টেশন স্কিপ করে চলে আসলাম বালি। যারা তোমরা কট লাইনে যাবে, এই বালি থেকে কট লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর মেন লাইন কিন্তু এই বালি থেকেই ভাগ হচ্ছে। দুটো লাইন কিন্তু এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা চলে যাবো কট লাইন, আর যারা তোমরা মেন লাইন যাবে তারা কিন্তু হাওড়া থেকে মেন লাইনে ট্রেন ধরবে, বা এখানে নেমেও তোমরা ট্রেন চেঞ্জ করতে পারো। হাওড়া থেকে আমরা জার্নি শুরু করে 13 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পড়লাম ডানকুনি জংশন। এটা জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে শিয়ালদা, আরেকটা চলে যাচ্ছে হাওড়া, আরেকটা চলে যাচ্ছে কিন্তু কট লাইনে বর্ধমান। তো তোমরা যারা এই ডানকুনি থেকে যাবে, ডানকুনি থেকেও কিন্তু তোমরা শিয়ালদা চলে যেতে পারো, ডানকুনি থেকে কিন্তু চলে যেতে পারো তোমরা হাওড়া। হাওড়া থেকে 93 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা কিন্তু এসে পৌঁছালাম বর্ধমান জংশন। আমাদের বর্ধমান থেকে লাস্ট ডেস্টিনেশন হবে এখন জাসিটি জংশন, মানে আমরা যে জার্নি শুরু করব। বর্ধমান থেকে 7:15 রয়েছে বর্ধমান ঝাঁঝা মিমো লোকাল, সেই লোকাল ধরে কিন্তু পৌঁছাবো আমরা বর্ধমান থেকে জাসিটি জংশন। এখন ঘড়িতে সময় আপডেট 6:06, এখনও 1 ঘন্টার উপরে টাইম রয়েছে। চলো আমরা স্টেশনের বাইরে ওয়েট করব। তারপরে কিন্তু এই স্টেশন থেকে মানে বর্ধমান জংশন থেকে কিন্তু 7:15 রয়েছে বর্ধমান ঝাঁঝা মিমো লোকাল, সে ধরে পৌঁছাবো কিন্তু আমরা জাসিটি জংশন। চলে আসলাম বর্ধমান স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর থেকে কিন্তু রয়েছে বর্ধমান আসানসোল মিমো প্যাসেঞ্জার, সেটা ধরে পৌঁছাবো কিন্তু বর্ধমান থেকে 218 কিলোমিটার দূরে জার্নি কমপ্লিট করে বাবাধাম অর্থাৎ জাসিটি জংশন। বর্ধমান থেকে জাসিটি জংশনের মধ্যে কিন্তু হোল্ডিং থাকবে 27খানা। সমস্ত স্টেশন তো নামা সম্ভব নয়, যে কটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ট্রেন কিন্তু অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনে করে কিন্তু আমরা পাড়ি দেবো জাসিটি জংশন পর্যন্ত। কলকাতা থেকে একদিনে বাবাধাম ভ্রমণ, অর্থাৎ কলকাতা থেকে সকালে লোকাল ট্রেনে পৌঁছে যাও বাবাধাম। তোমরা এই লোকাল ট্রেন ছাড়াও কিন্তু অনেক এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেগুলো ধরেও তোমরা কিন্তু বাবাধাম পৌঁছাতে পারো। যেহেতু আমি একদিনে এই সফরটা করব লোকাল ট্রেনে, তাই তোমাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো চলো, ট্রেন কিন্তু অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই ট্রেনে উঠে যাব, একদম চলে যাব আমরা জাসিটি জংশন পর্যন্ত। মোটামুটি বর্ধমান থেকে আমরা জাসিটি পর্যন্ত যে জার্নি করব, এই জার্নিতে মোটামুটি আমাদের অ্যাপ্রক্স 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। এই 4.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু অতিক্রম করব 218 কিলোমিটার বর্ধমান থেকে জাসিটি পর্যন্ত। মিমো ট্রেন যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই রয়েছে, যেরকম সিট এরকম সিট মিমো ট্রেন যেরকম হয় সেরকম। এই মিমো ট্রেন ধরেই কিন্তু আমরা বাড়ি দেবো একদম সোজা এখান থেকে 218 কিলোমিটার দূরে জাসিটি।
ট্রেন যেরকম থাকে ঠিক সেরকমই রয়েছে, ট্রেনের কোনো পরিবর্তন নেই, কারণ হচ্ছে নিমো ট্রেন যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে। তো চলো আমরা এখন জয় বাবা মানে হর হর মহাদেবের নাম নিয়ে আজকে জার্নিটা শুরু করি। চলে যাব আমরা লোকাল ট্রেনে বাবাধাম অর্থাৎ জাসেরি জংশন। তো চলো জার্নিটা শুরু করা যাক, এবং এই জার্নির মধ্যে সমস্ত ইনফরমেশন থাকবে, ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, দেখার মতো রইলো। তো চলো আমরা ফাইনালি এখন এখান থেকে 218 কিলোমিটার যাত্রাপথ কিন্তু পাড়ি দেবো বর্ধমান থেকে জাসেরি জংশন পর্যন্ত। যে ট্রেনটাতে জার্নি করবো বর্ধমান থেকে বর্ধমান আসানসোল মিমো প্যাসেঞ্জার, যেটা 7:15 ছাড়ছে, এটা কিন্তু বর্ধমান জংশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু বর্ধমান আসানসোল মিমো প্যাসেঞ্জার। তবে এই ট্রেনটাই কিন্তু ঝাঁঝা পর্যন্ত যাবে, মানে এই ট্রেনেই এক ট্রেনেই কিন্তু আমরা পৌঁছে যাবো একদম জাসেরি পর্যন্ত। তো আমি প্রথমে একটু কনফিউশন হয়ে গেছিলাম যে এখানে মাইক দিয়ে অ্যানাউন্স করছে বর্ধমান আসানসোল মিমো প্যাসেঞ্জার সময় 7:15, কিন্তু তারপর আমি এখানে যে হকার বা এখানে যে প্যাসেঞ্জার তাকে জিজ্ঞাসা করে বললো এইটাই জাসেরি পর্যন্ত মানে সাজা পর্যন্ত যাবে। তো আমরা যেহেতু জাসেরি নেমে যাবো, তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, যে ভুলটা যে আসানসোল মিমো থেকে তোমরা উঠবে না, অবশ্যই উঠে পড়বে, কারণ এই ট্রেনটা কিন্তু একদম সাজা পর্যন্ত যাবে। 7:15 টাইম, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ছে। ফাইনালি বর্ধমান জংশন থেকে আমরা 218 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম। নির্ধারিত টাইমে থেকে 40 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন জাসেরি জংশন মানে বাবাধাম। হ্যাঁ, কলকাতা থেকে আমরা 311 কিলোমিটার পথ অতিক্রম করলাম কিন্তু সকাল থেকে মাত্র 65 টাকায়। তো চলো স্টেশনের বাইরে যাই, তারপরে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের এই ট্রেনটা কিন্তু দিয়েছে যেটা বর্ধমান আসানসোল ঝাঁঝা মিমো প্যাসেঞ্জার, সেটা কিন্তু জাসেরি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর জাসেরি স্টেশন থেকে আমরা বেরোবো এখন বাইরে, মানে 1 নম্বর দিয়ে বেরোতে হবে, মেবি 1 নম্বর দিয়ে বেরিয়ে বাড়ি যেতে হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত ডিটেলস। এই ট্রেনের আমাদের জার্নি শেষ হলেও কিন্তু এই ট্রেন চলে যাবে একদম এখান থেকে ঝাঁঝা পর্যন্ত, মানে এরপরেও আরও কিছু যাবে। আর আমরা কিন্তু নেমে গেলাম জাসেরি জংশনে। আমরা স্টেশন থেকে বেরোলাম জাসেরি জংশন থেকে একদম বাইরে বেরিয়ে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে। যেরকম পেয়ে যাবে রিডারিং রুম, পেয়ে যাবে রেস্ট রুম, পেয়ে যাবে রেস্টুরেন্ট, খাওয়ার ব্যবস্থা, স্ন্যাক্স জাতীয় সব কিছুই কিন্তু পাবে একদম বাইরে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর স্টেশন থেকে বেরোনোর পরে কিন্তু এখান থেকে মন্দির শেয়ারে 30 টাকা ভাড়া, রিজার্ভে কিন্তু 200 টাকা 250 টাকা চাইছে, অবশ্যই কিন্তু সেই ফাঁদে পা দেবে না। আরেকটা কথা, এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 12:15, আমরা কিন্তু এসে পৌঁছালাম একদম জাসেরি জংশনে। এই বিল্ডিংটা কিন্তু হচ্ছে তোমার নিউ কমপ্লেক্স, এখানে হায়ার সিটি রুম রয়েছে এবং ক্লোক রুম রয়েছে, রেস্ট রুম রয়েছে, সব কিছু রয়েছে। একদম স্টেশনের মেন গেট মানে 1 নম্বর দিয়ে বেরোলে তোমরা এখান থেকে অটো করে চলে যাবে বাবাধাম। এখান থেকে বেশি দূর না, 30 টাকা করে ভাড়া নেয়, শেয়ারে চলে যাব। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে মেলার প্রস্তুতি, মানে যেহেতু শ্রাবণ মাস মানে বাবার মাস, বাবার জন্ম মাস, সেই স্থানে কিন্তু সমস্ত স্থানেই কিন্তু এই মেলা আয়োজন হয় এবং বড় মহা উৎসব পালিত হয়। যেরকম তারকেশ্বরে হয়, এরকম কিন্তু এখানে বাবাধামও রয়েছে, মানে এটা বদ্রীনাথ ধাম। আর এইখানে আপাতত এই মেলা উপলক্ষে মানে মেলার হাতে গোনা কয়েকটা দিন বাকি, এই যে হচ্ছে মেন, এই দেখো মেলার প্রস্তুতি কিন্তু একদম শুরু হয়ে গেছে পুরো। মানে এখানে কিন্তু বেশ লাখো বেশ পুণ্যার্থী সমাগম হয়, তার জন্য কিন্তু বেশ প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখন সেটা দেখেই তোমরা বুঝতে পারছো, হাতে গোনা আর কয়েকদিন বাদেই রয়েছে কিন্তু মেলা। আর শ্রাবণ মাস মানেই বাবার মাস, তো সবাই আমার সঙ্গে একবার হোক
হর হর মহাদেব। আর এটা কিন্তু স্টেশনের বাইরে, এই স্টেশনের বাইরেটা প্যান্ডেল না থাকতে সুন্দর একটা আকৃতি আছে, খুব সুন্দর লাগে, যদিও এটা প্যান্ডেলে ঢাকা পড়ে গেছে। আর এখানে চলছে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুব সুন্দর লাগছে এই ফ্ল্যাগটা, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা ঠিক এই স্টেশন থেকে বেরোলাম, এই গেটটা ধরে সোজা হেঁটে যাবো, গেলেই আমরা শেয়ার গাড়ি পাবো, বা তোমরা কিন্তু যদি মনে করো ওইখান দিয়ে নামবে, ওইখান দিয়েও তোমরা অটো ফটো সব পেয়ে যাবে। আর যারা পে টয়লেট ইউজ করবে ঠিক স্টেশন থেকে বেরোলে এই বেরিয়ে কিন্তু তোমরা এই বিল্ডিংয়ে পেয়ে যাবে পে টয়লেট, একদম দোতলা ভর রয়েছে পে টয়লেট, মানে এখানে কিন্তু অসংখ্য টয়লেট রয়েছে, অসুবিধা কিছু নেই। যারা একদিনে ভ্রমণ করবে আমাদের মতো তাদের তো এটা অবশ্যই প্রয়োজন। এবং ভিতরে ওয়েটিং রুমও রয়েছে, তোমরা এখান দিয়েও বেরোতে পারো, এইখান দিয়ে বেরোলে এই বেরিয়ে তোমরা এই রাস্তাতেও চলে যেতে পারো, তোমরা এই রাস্তাতেও চলে যেতে পারো। আর এইদিকে রয়েছে কিন্তু ডিউলাক্স টয়লেট অ্যান্ড বাথরুম, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু দোতলা, একদম কোমোড প্যাটার্ন সব কিছু এখানে রয়েছে। তো 10 টাকা 20 টাকার বিনিময়ে সমস্ত কিছু করতে হবে, স্নান থেকে শুরু করে সব কিছু করতে হবে। এই পুরো বিল্ডিংটাই কিন্তু টয়লেট, এবং এর সামনে চায়ের দোকান, বিস্কুটের দোকান সব কিছু রয়েছে। এখান থেকে তুমি যদি মনে করো 4 টাকা গাড়ি নিয়ে ভাড়া নিয়ে ঘুরবে সেটাও করতে পারো, এখান থেকে মন্দিরে যেতে পারো। আর এই হচ্ছে স্টেশন। তো তাহলে চলো আমরা এখন স্টেশন থেকে বেরোলাম, এখান থেকে একটা যে কোনোটা শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ গাড়ি হোক করে আমরা পৌঁছাবো এখন বাবাধাম, মানে বাবার স্থানে, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা লিঙ্গ, এটা কিন্তু বদ্রীনাথ ধাম। তো চলো আমরা এখন এখান থেকে চলে যাব বাবাধাম। যেহেতু আমরা একদিনে কলকাতা থেকে বাবাধাম ভ্রমণ করব, তাই কিন্তু আমরা লোকাল ট্রেনে এসেছি। তোমরা যদি মনে করো এক্সপ্রেসে আসবে, আসতেই পারো, বহু এক্সপ্রেস রয়েছে, এবং এর আশপাশে কিন্তু অনেক হোটেলও রয়েছে এবং ধর্মশালাও রয়েছে, তোমরা সেখানেও থাকতে পারো। তো চলো, তো আমরা তাহলে স্টেশন থেকে বেরোলাম, এখন এখান থেকে একটা টোটো ধরে বা অটো ধরে আমরা পৌঁছাবো কিন্তু বাবাধাম। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটাতে বেরিয়ে গেলে তোমরা পেয়ে যাবে শেয়ার গাড়ি। এদিকে প্রচুর চায়ের দোকান, স্ন্যাক্সের আইটেম রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু শঙ্কর ভোজনালয়, যেখানে তোমরা সম্পূর্ণ ভেজ খাবার পেয়ে যাবে। সবজি ভাত 50 টাকা, রুটি 4 পিস রুটি দিয়ে সবজি দিয়ে রয়েছে কিন্তু 50 টাকা। এবং এর আশপাশেও বেশ কিছু ছোটোখাটো ধর্মশালাও রয়েছে, যেখানে বিভিন্ন প্রাইজে তোমরা থাকতেও পারবে। তো আমরা যদি থাকবো না, হোটেল রিভিউটা করবো না, বা তোমরা এইখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা আবার এই সোজা দিয়েও ওই সাইড দিয়ে ওই মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের পাশ দিয়ে তোমরা বেরোতে পারো। ঘড়িতে এখন সময় আপডেট .1:20। আমরা স্টেশন থেকে নেমে ফ্রেশ হয়ে যে হোটেলটা খেলাম, শঙ্কর ভোজনালয়, হোটেলের খাবার একদম হার ক্লাস। তোমরা এখানে এসে হোটেলে যে খাবে, খাবারটা কিন্তু নিজস্ব দায়িত্ব খেয়ে, আমি দুবার খেলাম, দুবারই একদম জাতা খাবার। একটু এগিয়ে এসে বা মন্দিরের আশপাশে যদি তোমরা হোটেলে খেতে চাও, হয়তো সেখানে মেবি খাবার ভালো হতে পারে, জানি না, তো সেটাও আমরা ট্রাই করবো সন্ধ্যার সময় একবার। আর চলো আমরা এখন স্টেশন থেকে বেরোলাম, এখান থেকে একটা শেয়ার টোটো ধরলাম, যেটা পার হেড 30 টাকা ন্যায্য ভাড়া। সেই ভাড়াতে কিন্তু আমরা পৌঁছাবো এখন বাবাধামের যে শিবগঙ্গা ঘাট, যেখানে সকল ভক্তরা স্নান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢাকে। তো আমরা ঠিক সেই শিবগঙ্গা ঘাটেই কিন্তু পৌঁছাবো। দেখি কতক্ষণ লাগে, দেখতে দেখতে আমরা পৌঁছাবো কিন্তু চাষিটি অর্থাৎ বাবার মন্দির। তোমরা স্টেশন থেকে টোটো করে কিন্তু বাবাধাম যে মন্দির, সেই মন্দির যাওয়ার জন্য যে মোস্ট অফ দ্য পয়েন্ট কিন্তু টাওয়ার চক। আর টাওয়ার চকের ভাড়া কিন্তু স্টেশন থেকে 20 টাকা। যেহেতু আমরা শিবগঙ্গা ঘাট যাবো, তার জন্য 30 টাকা ভাড়া। আর তোমরা চাইবে শিবগঙ্গা ঘাটে যেতে, কারণ শিবগঙ্গা ঘাটের দৃশ্যটা দেখে তারপর পায়ে হেঁটে বাবার মন্দির দর্শন করে বা বাবাকে দর্শন করে বা মাথায় জল ঢেলে বা পুজো দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তোমরা কিন্তু আবার টাওয়ার চক এসে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে স্টেশন আসার জন্য। তো চলো আমরা এখন পৌঁছাবো কিন্তু শিবগঙ্গা ঘাটে। আমাদেরকে নামিয়ে দিল ঠিক এমন একটা মোড়ে, যেটার নাম রয়েছে কিন্তু মা সরোবর বা শিবগঙ্গা ঘাট বললেও হবে। ঠিক এই মোড়টা নামিয়ে দিয়েছে ঠিক। আর আমরা ঠিক এই রাস্তাতে চলে যাবো, কিন্তু উপরে লাইন রয়েছে, সেই লাইন ধরে কিন্তু সব মন্দিরে ঢুকছে। আর আমরা নিচে ঢুকে যাবো আমরা বাঁদিকে রয়েছে কিন্তু শিবগঙ্গা ঘাট, যে ঘাটে মানুষ মানে যে ভক্তরা স্নান করে তারপর বাবা ধামে পুজো দেয়, সেটা আমি শুনেছি। তো চলো ঘাটটা দেখাবো। ঘাটটা খুব একটা বড় না, আমি আগেও একবার এসেছি, দেখে নিই ঘাটটা কতটা রয়েছে বা কী কতটা করণীয় রয়েছে। আমি যেহেতু গত 2 বছর আগে এসেছিলাম, গত বছর আসা হয়নি। তো চলো আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি বাবার মন্দিরের দিকে বা শিবগঙ্গা ঘাটের দিকে। দেখতেই পাচ্ছ উপরে লাইনটা, চোখে পড়ার মতো লাইন, ওটা কিন্তু মন্দিরের লাইন, মানে বাবার দর্শন করার জন্য এবং মাথায় জল ঢালার জন্য। মন্দিরের লাইন দিয়ে তো যাওয়া তো সম্ভব নয়, বাট আমরা মন্দির দর্শন করব, বাট বাবাকে দর্শন করতে পারবো কি না জানি না। তো চলো আমরা আস্তে আস্তে দেখো। তো ভক্তের সমাগম কিন্তু অলরেডি বেড়েই চলেছে। আর এখানে 12 মাসই কিন্তু বাবার স্থান, যেহেতু ভক্তের সমাগম লেগে চলেছে। তোমরা যদি এখানে ফুল বেলপাতা নিয়েও পুজো দিতে পারো, এখানে সব কিছু রয়েছে ব্যবস্থা, জল ঢালার ব্যবস্থা রয়েছে। আর এই উপরে কিন্তু লাইন, বাবার মন্দির মেবি এই দিকটাতে। আর আমরা কিন্তু সোজা চলে যাব একদম শিবগঙ্গা ঘাট। হ্যাঁ, এই সোজা কিন্তু চলে যাচ্ছে বাবার মন্দির। আর আমরা যাব কিন্তু এই যে সোজা গিয়ে বাঁদিকে রয়েছে কিন্তু শিবগঙ্গা ঘাট। আর এখানে কিন্তু অনেক অসংখ্য খাবারের দোকান রয়েছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো এবং জিনিসপত্র তোমরা কিনতে পারো। দেখতে পাচ্ছ পুরো লাইনটা দেখো, বিশাল লাইন।
আমরা কিন্তু এই পথ ধরে চলে আসলাম, এই ঠিক মোড়টা। আর এই রয়েছে কিন্তু আমার সামনে শিবগঙ্গা ঘাট, দেখতেই পাচ্ছ বড় একটা ঘাট। এখানে কিন্তু সকল ভক্তরা স্নান করে, তো ভিডিও বাস সাবধানে। তো মেন যে ঘাটটা রয়েছে সে একদম সোজা এসে নেমে যাচ্ছে, ওখানে মানুষ অনেক মহিলা স্নান করছে, তো ভিডিও করতে পারলাম না। আর আমরা কিন্তু এইখান থেকে তোমাদের ঘাটের দৃশ্যটা একবার দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ শিবগঙ্গা ঘাট। এই হচ্ছে পুরোটাই শিবগঙ্গা ঘাট। তো এখানে কিন্তু সকল ভক্তরা স্নান করে। আর এখানে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির পরে কিন্তু আর যেতে দেয় না, সম্পূর্ণটাই ঘাট জুড়ে কিন্তু সেই বাউন্ডারিটা করা রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক বড় ঘাট কিন্তু রয়েছে এটা। তো এটা শিবগঙ্গা বলে পরিচিত। কেন পরিচিত এটা আমার জানা নেই। তো এইখানে প্রচুর ভক্তরা কিন্তু স্নান করে, চান সেরে তারপর কিন্তু বাবার মন্দিরে পুজো দিতে যায়। দেওঘর বা বাবাধামের যে শিবগঙ্গা ঘাট, সেই শিবগঙ্গা ঘাটেই কিন্তু আমি একদম দাঁড়িয়ে রয়েছি, তোমাদের সঙ্গে সেই দৃশ্য শেয়ার করলাম। তো যারা এই বাবার ধামে আসবে, বাবার মাথায় জল ঢালবে, তারা কিন্তু এখান থেকে স্নান সেরে বাবার মাথায় জল ঢালতে পারো। বাট এখানে কিন্তু পুজোর সামগ্রী সমস্ত কিছু রয়েছে। তো শিবগঙ্গা তোমাদের দেখালাম। আর কলকাতা থেকে আমরা কিন্তু মাত্র 95 টাকায় কিন্তু লোকাল ট্রেনে একদিনে ভ্রমণ করলাম এই বাবাধাম, অর্থাৎ দেওঘর বা জাসেরি, বলতে পারো বদ্রীনাথ ধাম, যেটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা লিঙ্গ এই বাবাধাম। তো চলো আমরা এখন এই শিবগঙ্গা দর্শন করলাম, এবার এখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো কিন্তু বাবার মন্দির দর্শন করতে। শিবগঙ্গা ঘাটকে সাইডে ফেলে বা পিছনে ফেলে আমরা কিন্তু সোজা এগিয়ে যাব বাবার মন্দিরের উদ্দেশ্যে। বাবার মন্দির যাওয়ার পথে কিন্তু অসংখ্য দোকান পড়বে এবং অসংখ্য খাবারের দোকানও কিন্তু পড়বে। তোমরা কিন্তু পেছন থেকে না খাও তো ভালো, তোমরা চলে আসো এইখানে যে টাওয়ার চক রয়েছে, টাওয়ার চক, এখানে অসংখ্য খাবারের দোকান রয়েছে এবং শিবগঙ্গা ঘাটের আশপাশেও কিন্তু অসংখ্য খাবারের দোকান রয়েছে। একবার তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। দেখো, এই রয়েছে কিন্তু শিবগঙ্গা ঘাটের পুরোটাই এরিয়া, এই এরিয়া এখান থেকে পুরোটাই ঘাট। আর ঠিক চলে গেছে এই রাস্তাটা সোজা একদম বাবার মন্দির। আর এই মন্দিরে যাওয়ার সময় কিন্তু এই রাস্তার দু সাইডে অসংখ্য দোকান তোমরা পাবে। দেওঘরে যেটা বিখ্যাত সেটা হচ্ছে এই প্যারা। এই প্যারা কিন্তু দেওঘরে খুব বিখ্যাত, দেখতেই পাচ্ছ এই যে দেওঘরে প্যারা বিখ্যাত। এখানে প্যারার দোকান কিন্তু প্রচুর রয়েছে এবং প্যারা ছাড়া রয়েছে আরও অনেক কিছু দোকান বা হোটেল। এই দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেখানে প্রসাদ সামুদ্রিক এবং সরঞ্জাম সামুদ্রিক সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেলি। মানে অসংখ্য দোকান রয়েছে, যেগুলো তোমরা কিনে হয়তো শেষ করতে পারবে না। বাট এখানে তোমরা চাইলেও প্যারাও নিতে পারবে। প্যারার দোকান কিন্তু একদিকে রয়েছে, একদিকে হোটেল রয়েছে, একদিকে খাবার হোটেল রয়েছে, তারপরে রয়েছে তোমার এই মালা বা দড়ি, সেই সুতলি, সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অসংখ্য দোকান, এই রাস্তাটা সোজা বরাবর চলে যাচ্ছে একদম মন্দিরে গিয়ে ঠেকবে। এখানে ফটো পাওয়া যায়। ফটো কিतना है भाई? फोटो 80 रुपया का एक। 80 रुपया? ये 2 ठो 50 रुपया। 2 রুপে 50 টাকা। আচ্ছা, এইটা পুরো 80 টাকা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে 50 টাকা। শিব পার্বতীর ছবি রয়েছে। ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ। এখানে পা ধুয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে এবং আবার মন্দির ঘুরে পা ধুয়ে বেরোতে পারবে। এটা কিন্তু মন্দিরের একদম আমরা গেটে চলে এসেছি, শিবগঙ্গা ঘাট থেকে সোজা এসে একদম মন্দিরে ঠেকছি। তো চলো আমরা এখন এই মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে তো গর্ভের ছবি দেখানো যায় না। এই হচ্ছে বাবার মন্দিরে কিন্তু আমরা ফাইনালি প্রবেশ করলাম। শুধু মন্দিরের ভিড়টা একবার দেখো, এখন ঘড়িতে সময় আপডেট 2:30, তাতেই এই পরিস্থিতি। সকালে কিন্তু এই ভিড়টা আরো বেশি হয়। আর এই হচ্ছে মানে এখান থেকে জল তুলেও কিন্তু তোমরা পুজো দিতে পারছো। এই যে টাকা নিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। আর নিচের পরিস্থিতি কিন্তু এরকম, তোমাদের খালি পায়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। মন্দিরের পাশেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে 5 টাকার বিনিময়ে। আর এই বাবাধাম মন্দিরের ভিতরে কিন্তু অনেক ছোটখাটো মন্দির রয়েছে। আমি তোমাদেরকে মেন মন্দিরটা একবার দেখাই, তার জন্য এখানে আসা এত দূর থেকে। এই দেখো, বাবা শিব পার্বতী দুজনকে এক সুতায় কিন্তু বেঁধে রেখেছে। এটা কিন্তু একটা বড় মাহাত্ম্য বা ইতিহাস আছে, যেটা কথিত কথা অনুযায়ী যে দুজনকে একই সুতায় বেঁধে রাখতে হবে।
একদিকে শিবের মন্দির, একদিকে পার্বতীর মন্দির। শিব পার্বতী কিন্তু একই সুতায় বাঁধা রয়েছে, তার মাঝখানে কিন্তু গণেশ মন্দির রয়েছে, লক্ষ্মী মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, এদিকে কিন্তু মায়ের মন্দির রয়েছে। অনেক মন্দির কিন্তু ছোটখাটো এখানে ছড়িয়ে রয়েছে, তোমরা সেগুলো অনায়াসে দর্শন করতে পারবে। কিন্তু এই দুটো মন্দির দর্শন করতে গেলে কিন্তু অনেক ভিড় ভাট্টা এড়িয়ে বা লাইনকে অতিক্রম করে তবেই কিন্তু এই মন্দিরে তোমাদের প্রবেশ করতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করেছি একদম বাবার মন্দিরে। তো সবাই আমার সঙ্গে একবার বলো, হর হর মহাদেব, হর হর শম্ভু। মা পার্বতীর মন্দির দেখতেই পাচ্ছ, মা পার্বতীর একই সুতায় কিন্তু বাঁধা রয়েছে শিব মন্দির। শিব পার্বতী কিন্তু একই সুতায় বাঁধায় থাকবে এই মন্দির। যাই হোক, এই মন্দিরের সামনে দেখো কত মানুষের ভিড়, সবই কিন্তু ভক্তের মানুষ। তো অলরেডি বন্ধন দেখা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরতম দৃশ্য। এগুলো কিন্তু তোমরা যারা পুজো দেবে এখানে পুরোহিত হয়ে যায়, পুরোহিত ধরে এগুলো বন্ধনগুলো করতে পারবে, দেখতেই পাচ্ছ। চলো যাই হোক, তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম একদিনের এই বাবাধাম মন্দিরের ভিতরে। কিন্তু কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, জাস্ট এই পর্যন্ত তোমরা নিজে ফটো ভিডিও করতে পারো, বাকি কিন্তু ভিতরে কোনো অ্যালাউ নেই। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের বা দেওঘরের বাবা ধাম, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কিন্তু একটা লিঙ্গ। সেই লিঙ্গ মন্দির মানে বাবা মন্দির তোমাদের ঘুরে দেখালাম। মন্দিরে কিন্তু অসংখ্য ভক্ত রয়েছে, অসংখ্য পর্যটক রয়েছে যারা কিন্তু এই বাবার ধামে পুজোতে এসছে। আর এই উপর দেখতে পাচ্ছ পার্বতী আর এই শিবের সঙ্গে কিন্তু একই সুতোয় বাঁধা রয়েছে, এটাই কিন্তু এখানকার নিয়ম। আর এই সুতোয় বাঁধাই থাকবে সারা জীবন। এবং এই মন্দিরে কিন্তু অনেক ছোটোখাটো মন্দিরও কিন্তু রয়েছে, তোমরা দর্শন করে নিতে পারো। যাই হোক, তোমাদের সঙ্গে সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আমরা এখন মন্দির থেকে বের হই, বেরিয়ে আবার এখান থেকে ঘুরতে ঘুরতে চলে যাবো টিভি চক, সরি টাওয়ার চক। টাওয়ার চক থেকে টোটো ধরে চলে যাবো আবার স্টেশন। এই সোজা চলে গেলে একদম শিবগঙ্গা, সামনে একটা রাস্তা রয়েছে, আমরা বাদে টান নেবো, বা তোমরা এই দিক দিয়েও যেতে পারো, এই দিকেও তিনটে ঘুরে যেতে হবে। তো আমরা এখান থেকে যাবো না, ঠিক আমরা যাবো এই রাস্তা দিয়ে, একটুখানি গিয়ে একটা মোড় পড়বে, মোড় থেকে বাদিক টান নেবো, চলে যাবো সোজা টাওয়ার চক। এই রাস্তায় অনেক দোকান রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যারা, এই প্যারা কিন্তু 360 টাকা কেজি, দেখতেই পাচ্ছ এই যে 360 টাকা কেজি, এখন টাটকা মাল দিচ্ছে। তো খেয়ে দেখলাম মোটামুটি খারাপ না। তো এখানে অনেক দোকান আছে, তোমরা দেখে নেবে, অসংখ্য দোকান রয়েছে। এদিকে সামনের দিকে দোকান রয়েছে, এদিকে এই দোকান রয়েছে, এই রয়েছে মন্দির, অনেক কিছু রয়েছে। আর আমরা কিন্তু এই সোজা শিবগঙ্গা রোড যাবো না, আমরা এখান থেকে চলে যাবো সোজা একদম টাওয়ার চক। আমরা টোটো করে কিন্তু মন্দির থেকে চলে আসলাম একদম স্টেশনের সামনে, এই যে এখান থেকে গেলে স্টেশন। আর এই রাস্তাতেও কিন্তু অসংখ্য খাবারের দোকান রয়েছে, আমরা কিছু খাবার খেয়ে নেবো। তো এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে 4:30, দুপুরের খাবারটা একদম রাবিশ খেয়েছি। আর ঠিক এই রাস্তার উপরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে ফাস্টফুড, এখান থেকে কিছু রেস্টুরেন্ট আইটেম কিছু খেয়ে নেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়া থেকে একদিনে জাসিডি বাবাধাম ভ্রমণ, লোকাল ট্রেনে মাত্র 95 টাকায় জাসিডি ভ্রমণ। তোমরা চাইলে কিন্তু এক্সপ্রেস নেমে সেই জার্নিটা করতে পারো। আমি তোমাদের জাস্ট একটা রূপরেখা দিয়ে দিলাম। আর খাবার হোটেলগুলো কিন্তু তোমরা দেখে খাবে, যেখানে সেখানে কিন্তু খাবে না, খাবার কিন্তু একদম জাতা খাবার। তো যাই হোক, সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, জাস্ট দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছি। আর শ্রাবণ মাস মানে কিন্তু বাবার মাস, এই জাসিডি জংশনে কিন্তু অর্থাৎ বাবাধাম বৈদ্যনাথ ধামে কিন্তু এই দেওঘরে কিন্তু বিশাল মেলার আয়োজন হয় শ্রাবণ মাস। তো শ্রাবণ মাস কিন্তু শুরু হয়েই গেছে, আর হাতে গোনা 2-1 দিন বাদ মেলার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে স্টেশনের আশপাশ দিয়ে সমস্ত জায়গায়। তো ওভারঅল সব কিছু অভিজ্ঞতা নিয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তো সবাই আমার সঙ্গে বলো একবার হরে হরে মহাদেব। তো আজকের এই গল্প, আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে বা নতুন কোনো জার্নি। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। 13106 বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, এইটা ধরে আমরা পাড়ি দেবো জাসিডি থেকে ব্যান্ডেল পর্যন্ত। আমাদের এই ট্রেনে কিন্তু রিজার্ভেশন করা রয়েছে S5-এ।